মহব্বত বা আন্তরিকতার বহিঃপ্রকাশের উদ্দেশ্যে ঈদের নামাজের পর যদি কেউ এমনিতেই কাঁধে কাঁধ মিলাই মোয়ানাকা করে, যেটাকে আমরা সামাজিক পরিভাষায় কুলাকুলি বলি, তাহলে কোনো সমস্যা নেই, এটা জায়েজ আছে। তবে ঈদের নামাজের পর মোয়ানাকা করতে হয়, কাঁধে কাঁধ মিলাতে হয় বা কুলাকুলি করতে হয়। ঈদের দিন কুলাকুলি করা এটা ঈদের দিনের বিশেষ একটি আমল, এমন মনে করে কুলাকুলি করাটা বিদআত। এটা জরুরি মনে করে করা যাবে না, কারণ কোন একজন মুসলমান যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করে, তার সর্বপ্রথম কাজ হচ্ছে একজন অপরজনকে সালাম বিনিময় করা, সালাম দেয়া। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে মুসাফা করা। আর যদি কোনো ব্যক্তি দূর থেকে আগমন করে, ওই আগন্তুক ব্যক্তিকে অভিনন্দন জানানোর জন্য তার সাথে মোয়ানাকা করার কথা আসছে, তথা কাঁধে কাঁধ মিলানো করার কথা হাদিসে পাকে বর্ণিত হয়েছে। কিন্তু ঈদের দিন কুলাকুলি করতে হবে নামাজের পর বা করতে হয়, এ ধরনের কোনো হাদিস কিতাবে বর্ণিত নেই। আর এটা জরুরি মনে করে করাও যাবে না। শুধু এমনিতেই যদি কেউ করে তাহলে করা যেতে পারে। তবে যেহেতু মানুষ বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় রাজনৈতিক কারণে, পারিবারিক কারণে বা সাংসারিক কারণে, বিভিন্ন কারণে মানুষের থেকে অনেকটাই অন্তরের দিক থেকে দূরত্বের সম্পর্ক, পরস্পরের সাথে আন্তরিকতা, মিল মহব্বত, মায়া মমতা একেবারে নাই বললেই চলে। সারা বছরে যেহেতু আমরা দুইবার ঈদগাহের ময়দানে উপস্থিত হই, তো পরস্পরে সালাম বিনিময় করা, মুসাফা করা, কুলাকুলি করার মাধ্যমেও দেখা যায় অনেকটা আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা প্রকাশ পাই। তো এই হিসেবে করা যেতে পারে, এটা করা ভালো। তবে জরুরি মনে করে করা যাবে না, এবং এটা ঈদের দিনের বিশেষ আমল এই হিসেবে করা যাবে না। আর সমাজের মানুষকে এটা থেকে বিরত রাখা উচিত না, যেহেতু একটি ভালো কাজ।